এই কারণগুলো বের করতে হবে। আর আমাদের উদ্দেশ্য যদি সঠিক থাকে ইনশাআল্লাহ যতই ভালো থাকে আমরা আগে এগিয়ে যেতে পারবো। আমাদের সাংবাদিক ভাইদেরকে আমরা বলবো যে বিষয়টা আমাদের যদি কোনো প্রশ্ন থাকে এখানে যে উনি যদি আসলে কোনো চিকিৎসা ব্যবস্থা কিনা কোনো সঠিক বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থা কেন এর কোনো কনফিউশন আছে কিনা, এটা একটা দিবালকের মতো আমি সত্য। যেহেতু শহীদ জিয়াউর রহমান তার মতো একজন যুক্ত ব্যক্তি এই বিষয়ের উপর তিনি নজর দিয়েছিলেন, কিন্তু ওটাকে যে কোনো কারণে ওটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় নাই। কিন্তু আজকে যে আমাদের আজ যে সুযোগটা এসেছে, কারণ আজকে জাতীয় সরকার আমাদের এখন আছে একদম ইয়াং স্টার একদম আমাদের প্রধানমন্ত্রী রয়েছে। আশা করি তাকে যদি আমরা কনভিন্স করতে পারি, বুঝাতে পারি, সেটা প্রোগ্রামে উপস্থাপন করতে পারি, তাহলে আমরা আমাদের লক্ষ্য উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা আসলে আমাদের প্রবলেম জানি কিনা, আমার ব্যক্তিগত কিছু বলি, আমরা যেখানে প্রবলেম বলতেছি যে হোমিওপ্যাথি ডাক্তারের কোথায় চাকরি হবে, হোমিওপ্যাথি ডাক্তারদের কোথায় কোথায় পোস্টিং দেবে, স্যার বলছেন এটা ঠিক আছে, কিন্তু আসলে আমরা ডাক্তার কি ডাক্তার হওয়ার মতো আমাদের দেশে পরিবেশ আছে কিনা, সেই পরিবেশগুলো আমরা লক্ষ্য করছি কিনা। না হলে জনগণ অবশ্যই পারত যে এটা চিকিৎসা ব্যবস্থা কিনা তাই সন্দেহ করতে পারত না। এই চিকিৎসা ব্যবস্থার মধ্যে গুণ ধরছে, সেটাকে কিভাবে করা যায়, উন্নয়ন করা যায়, সেই সকল প্রবলেমগুলো আমার মনে হয় লিখিতভাবে এখানে রেজলিউশন করে সরকারের কাছে উপস্থাপন করতে হবে। শুধু বক্তৃতা না, মানে আমার মনে হয় এটাকে লিখিতভাবে উপস্থাপন করা উচিত। কোন কোন জায়গা আছে বারবার আমাদের যারা এইভাবে অভিজ্ঞ আছে তাদের নিয়ে কমিটি গঠন করে এটাকে চিহ্নিত করা উচিত এবং শুধু সমস্যা না, সমাধানের পথটা বের করতে হবে। কোন কোন ভাবে করা যায় সমাধান, সেটাও আমাদেরকে দিতে হবে। আমরা শুধু বক্তৃতা দিলাম, বললাম, শুনলাম, পত্রিকা আসলো, এরকম না। গত করোনার সময় আপনারা জানেন যে ভারতের বিশেষ স্পেশালাইজড হসপিটাল ছিল, তারা এই করোনার অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। আমাদের ব্যক্তিকে বলা হয়, সাধারণ মানুষ সবাই বলে যে হোমিওপ্যাথিতে রোগ একবার যদি ভালো হয়ে যায় ওটা চিরতরে ভালো হয়, এরকম দাবি সবার। এত প্রশংসা, অথচ সরকারিভাবে আমাদেরকে কোনোভাবেই আমাদের পৃষ্ঠপোষকতা করা হয় না। হোমিওপ্যাথ সকলের চোখে দেওয়া, কিন্তু নিজের স্বাস্থ্যের কাছে চিরদিনে দেখলেও না দেখা স্নান করে গেছে। হোমিওপ্যাথির উন্নয়ন করবেন, আগে কিছু জানতে হবে। আমি যদি বলতে বিএসএমএস পাস করে বিএসএমএস এ কি হবে, কারণ বিএসএমএস পাস করার পরে বিএসএমএস এ কি পাওয়া থাকে, কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয় আজকে গেল বদুলাম স্যার আসছেন, ওনার একটা লিগ আসবে কি খালি বুঝবেন না, একবার চিন্তা করেন না সপ্তমী দশমী আমার বয়সের কম সম্ভবত খুব বেশি সময় না, কয়েক বছরের, কিন্তু গভীরতা ওনার আহ্বানে আমার মনে হয় আমি প্রথম ওনার অবদান করে চলে গেছে। যেহেতু আমি অনলিস্টেড কোনো বিষয়ভিত্তিক আলোচনায় দাঁড়াই নেই, তাই আমাকে প্রস্তুতি থাকতো, আমরা মেনে নিলাম উনি অনেক কিছু করে গেছেন। কি কি করছেন এই বিষয়গুলো আমার কাছে আরো প্রস্তাবিত হবে। আমি জানি এটা বড় কথা না। স্যার বললেন তাই নাকি, আমি যখন কয়েকটা ইতিবাচক কথা বলছিলাম বারবারই স্যার বলছেন তাই নাকি, তার মানে আমার কাছে পরিষ্কার আমাদের নেতৃস্থানীয় জায়গাটায় আমাদের হোমিওপ্যাথির একটা বিশাল গ্যাপ আছে, এই গ্যাপটাকে পূরণ করতে হবে। তো এই গ্যাপটাকে যদি আমি মহিলাকে উনি 10 বছর 15 বছর 20 বছর ধরে চেনেন একজন অ্যাক্টিভিস্ট হিসেবে, একজন নিবেদিত কর্মী হিসেবে, কিন্তু আমি যে হোমিওপ্যাথিতে গত 6 বছর ধরে এসেছি এটা খুব ভালোভাবে ওনার জানা নাই। উনি যখন এটা বলতেন তখন আমি চিন্তা করলাম ওনার কাছে আমি আনুষ্ঠানিকভাবে যাবো, ব্যক্তিগত যাওয়া যাবে না, সেখানে হোমিওপ্যাথি থেকে আনুষ্ঠানিকভাবে যাবো, যারা হোমিওপ্যাথিতে নিবেদিত আছে তাদেরকে সাথে নিয়ে করবো
এই উদ্যোগ থেকে মূলত এই 3-4 দিন আগে একটা খুব সংক্ষিপ্ত সময়ের ভেতরে এই আয়োজনটা। তো এই আয়োজনটা খুব সংক্ষিপ্ত সময়ের ভেতরে হলো কিছু অনাকাঙ্ক্ষিত, একেবারেই অনাকাঙ্ক্ষিত বাধাগ্রস্ততা। আজকের এই আয়োজনে কিন্তু আসলে আমি এখানে নিরুৎসাহিত করেছি যে আমাকে এখানে হোমিওপ্যাথি চেয়ারম্যান হিসেবে পদপ্রার্থী হিসেবে যাতে এখানে তুলে না ধরা হয়।